হ্যালো মাই ক্রাফটি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেরি না করে চটপট ভিডিওটা শুরু করা যাক। ফুল বলতেই সবার নাম যেটা প্রথমে মনে আসে সেটা হলো গোলাপ। গোলাপের বিকল্প আমার কাছে মনে হয় না আর কিছু হতে পারে। যুগ যুগ ধরেই ভালোবাসার প্রতীক হিসাবে আমরা গোলাপকে জেনে এসেছি। জীবনে আমরা কম বেশি সবাই আমাদের জীবনের প্রিয় মানুষটাকে, প্রিয়জনটাকে একটা গোলাপ অবশ্যই গিফট করেছি। কিন্তু আমার মনে হয় গাছের ফুল গাছেই ভালো লাগে। সেটাকে গাছ থেকে ছিঁড়ে কাউকে উপহার হিসাবে দেওয়ার চেয়ে বেশি ক্লে দিয়ে একটা ফুল বানিয়ে তাকে গিফট করা। অরিজিনাল ফুলটা দুদিন বাদে শুকিয়েই যাবে আর কোনো এক ডায়েরির পাতার ভাঁজে এইভাবেই পড়ে থাকবে। কিন্তু তুমি যদি এইভাবে ক্লে দিয়ে কাউকে ফুল বানিয়ে গিফট করো, সেটা তার কাছে অনেক বেশি দামি হয়ে রয়ে যাবে। তো আজ থেকে আর ফুল গিফট করো না, এইভাবে ক্লে দিয়ে সুন্দর গোলাপ বানিয়ে নাও। কিভাবে বানাবে জানো না? তাহলে আমার ভিডিওটা দেখো পুরোটা, অবশ্যই তোমরাও পারবে। সুপার ক্লের রেড কালারটা নিয়ে ছোট্ট ছোট্ট রাউন্ড শেপ করে নেবে। তারপর সেগুলোকে একটু চ্যাপটা করে নেবে, নিয়ে একটু হালকা হালকা কার্ভ করে একটার ওপরে একটা অ্যাডজাস্ট করতে থাকবে। এটা অ্যাডজাস্ট করার জন্য কোনো প্রকার গ্লুর প্রয়োজন হয় না, এটা এমনিতেই একটার সাথে একটা আটকে যায়। ভিডিওতে আমি যেভাবে বানানো দেখিয়েছি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আমি নিশ্চিত তোমরাও পারবে। একটা গোলাপ বানানোর উদ্দেশ্যতেই আমি ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু প্রথম গোলাপটা বানানোর সময় ক্যামেরার রেকর্ডিংটা অন করতে তো ভুলেই গেছি। সেই জন্য আমি আরেকটা গোলাপ বানিয়ে তোমাদেরকে দেখালাম। আর এটা রাখার জন্য আমি একটা কার্ডবোর্ডের টুকরোকে রাউন্ড করে কেটে নিয়েছি। তারপর এটার ওপরে আমি একটু কালার করে নেব। যেহেতু দুটো গোলাপ বানিয়ে ফেলেছি, তাই ভাবলাম এটা একটা হোম ডেকর হিসাবে শোকেসের এক কোণায় রেখে দেব। কার্ডবোর্ডের ওপর সাদা রঙটা শুকিয়ে গেলে আমি গ্লু দিয়ে একে একে গোলাপ দুটো পেস্ট করে দেব। কার্ডবোর্ডের চারিপাশের অসমতল অংশটা যাতে বোঝা না যায়, সেই জন্য আমি চারিপাশটা গোল্ডেন হাফ কাট বিট আটার সাহায্যে লাগিয়ে নেব। ভিডিওটা যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্টে আমি আরও ইন্সপায়ার হই এরকম নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবে। বক বক করতে করতে আমার ওয়াল ডেকরটা মোটামুটি রেডি হয়ে যাবে। এটা বানাতে এতটাই কম সময় লাগে, আমার মাত্র 20 মিনিট টাইম লেগেছে জিনিসটা বানাতে। তোমরাও একবার ট্রাই করে দেখো। যারা যারা এটা ট্রাই করবে অবশ্যই আমাকে একটা ফটো সেন্ড করবে, আমিও দেখব তোমরা কেমন বানিয়েছো। তো হেয়ার ইটস ফাইনাল লুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আরও ভালো ভালো ভিডিও আনবো তোমাদের জন্য। ততক্ষণের জন্য আজ আসি, টাটা।